জল নাই তো ভোট নাই স্লোগানে ফের উত্তাল আসানসোল। দীর্ঘদিন পর আবারও গর্জে উঠল জল নাই তো ভোট নাই স্লোগান। আসানসোলের জগৎজু গ্রামে পানীয় জলের সংকটকে কেন্দ্র করে আজ বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে বৈধভাবে পানীয় জলের ব্যবস্থা নেই। বাধ্য হয়ে তারা আশপাশের জলের পাইপলাইন থেকে অবৈধভাবে জল নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আজ হঠাৎ করেই আসানসোল পুর নিগম ও পিডব্লিউডি দপ্তরের কিছু কর্মী এসে সেই অবৈধ জল সংযোগের পাইপ কেটে দেন। এই ঘটনার পরেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন এবং স্পষ্টভাবে ঘোষণা করেন, যতদিন না বৈধভাবে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে ততদিন এই ওয়ার্ডের বুথে তারা ভোট দেবেন না। বিক্ষোভকারীদের দাবি, জল তাদের মৌলিক অধিকার। প্রশাসন যদি সেই অধিকার নিশ্চিত করতে না পারে তাহলে ভোট দেওয়ার প্রশ্নই উঠছে না। গ্রামবাসীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে তারা ভোট বয়কটের পথে হাঁটবেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। জল চাই, জল চাই, জল চাই, জল চাই। জল না পেলে রাস্তাঘাট আমরা বন্ধ করে দিব। জল না পেলে রাস্তাঘাট আমরা বন্ধ করে দিব। জল না পেলে ভোট আমরা বয়কট করে দেবো। জল চাই, জল চাই, জল চাই, জল চাই, জল চাই, জলের জীবন, জল চাই। করে বলুন, এক এক করে বলুন, এক এক করে। আচ্ছা, এক এক করে বলুন, এক এক করে কি হয়েছে? আমাদের জল 1.5 মাস জল নেই গ্রামে। আমরা পাবো না। আসানসোল কেন যাবে লাইনে জল? আমরা আগে পাবো, তারপর আমাদের লাইন যাবে, নাহলে ফাটিয়ে দেবো। আচ্ছা, আজকে কি হয়েছে? আজকে তো আমাদের কল জুড়তে দিচ্ছে না। কল করতে দিচ্ছে না? কিসে- কেন পাবো না জল? আচ্ছা, পুরো 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 ব্যাপারটা বলুন, কি হয়েছে পুরো ব্যাপারটা? পুরো ব্যাপারটা আমাদের কল ঘুরানো হয়েছে, পাইপ লাইন ঘুরানো বন্ধ আচ্ছা। করছে। অফিসার আছে। কে বন্ধ করছে? অফিসার আছে, অফিসার। কিসের অফিসার? ওই কলের অফিসার। কর- জল যাচ্ছে না। মানে কর্পোরেশন থেকে এসছে? আচ্ছা, তো তো আপনাদের দাবি কি? আমাদের জল চাই, জল চাই। আপনাদের জল চাই। এখানে আজকে যে আপনারা আজকে যে আন্দোলন করছেন, কিসের জন্য এই বিক্ষোভ? আপনাদের জলের জন্য? আপনাদের বাড়ির এখানে কর্পোরেশন থেকে কল দেওয়া হয়নি? জল আসে না এখানে? আচ্ছা, হ্যাঁ, তো এখানে কর্পোরেশন থেকে আচ্ছা। বিক্ষোভটা আজ 2-3 মাস ধরে এখন আমরা গ্রামে জল পাচ্ছি না, পানীয় জল পাচ্ছি না। সেই জন্য আমাদের এখানে যাতে পানীয় জলটা ব্যবস্থা করার জন্য আমরা ইনলিগাল একটা কাজ করেছি, কিন্তু ইনলিগাল এখনো পর্যন্ত কোনো কাজটা আমরা জয়েন করিনি। কিন্তু সেইটা আচ্ছা, কিরকম ইল্লিগাল কাজ? এইখানে যেমন পাইপগুলো যেগুলো আছে সেইগুলো থেকে দেখছি যে জলটা আমাদের কোথায় গেল। সেই জলটা ব্যবস্থা করার জন্য আমরা এই কাজটা করেছিলাম। সেই কাজটা আমাদের আসানসোল কর্পোরেশনে খবর পেয়ে তারা এইখানে এসেছিল, পিএইচডি লোক, ঠিক আছে। কিন্তু ওরা এখন আমাদেরকে বলে গেল যে আমরা এটার ব্যবস্থা করছি, যদি ব্যবস্থা না হয় তা আবার এইটা সেই ইনলিগালি কাজ হবে। আচ্ছা, তো পরবর্তীকালে আপনাদের পরিকল্পনা কি রয়েছে এবং আপনারা কি ভাবছেন, যে দাবি কি আপনাদের? আমাদের জল চাই। available হয়ে গেলে আমাদের কর্পোরেশনে 3080 টাকা করে আমরা, যেটা আমাদের হাউস কানেকশন, সেই হাউস কানেকশনের জন্য আমরা টাকা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ওই কাজ হাউস কানেকশন হয়নি। ঠিক আছে, আজ হবে, কাল হবে, পরশু হবে, এই করে করে আমাদের আজ 6 বছর ধরে আমরা টাকাটা জমা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা ওই হাউস কানেকশনটা পাইনি। আচ্ছা, এই বিষয়ে আপনারা কর্পোরেশনে জানিয়েছেন বা আপনাদের যে লোকাল কর্পোরেশনে জানিয়েছি, মেয়রকেও শুদ্ধ বলেছি এবং আমার যে এখানে কাউন্সিলর তাকেও বলেছি, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করেনি। আর
এখন কি করবে জানি না। আচ্ছা, আগামী দিনে আপনাদের পরিকল্পনা কি রয়েছে এবং যদি এই জলের যদি ব্যবস্থা না করা হয় তাহলে আপনারা কি জল করবেন? যদি না হয়, জল যদি না আসে আমাদের, কিন্তু আগামী দিন ভয়ঙ্কর কোনো হতে চলেছে, এখন কিছু বলবো না। আচ্ছা, এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে জগদ্দি গ্রাম, জগদ্দিক গ্রাম। আচ্ছা 58 নম্বর ওয়ার্ড, 119 নম্বর বুথ। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম আন্না মাঝি, আমি জগদ্দিতে থাকি। আচ্ছা, দিদিকে চালা দিয়ে দরকার, দিদিকে জল দিয়ে দরকার। না দিলে ভোট আমাদের বয়কট, 58 নম্বর ওয়ার্ড ভোট বয়কট, ভোট আমরা বয়কট করে দিব, আমরা ভোট আমরা বয়কট করে দিব, 58 নম্বর ওয়ার্ড ভোট বয়কট করে দিবে। এবারে কোন নেতা মন্ত্রীকে আসবে আমরা দেখে বুঝে নিব। 119 নম্বর ওয়ার্ড, 119 নম্বর বুথ নম্বর, আমরা ভোট ভোট বয়কট, 58 নম্বর ওয়ার্ড